আপনি কখনো আপনার আশেপাশে এমন কিছু মানুষকে দেখেছেন যারা কোনো ধরনের স্ট্রেস বা কোনো নিউজ শুনলে যেটা হয়তোবা নেতিবাচক কোনো ঘটনা এরকম কোনো কিছু শুনলে বা কোনো ধরনের আঘাত পেলে হঠাৎ করেই তার হাত পা অবশ হয়ে যায়, তার বুক কাঁপা শুরু হয়ে যায়, সে খিঁচুনির মতো আচরণ করে, তার কথা বলা বন্ধ হয়ে যায় বা সে কমপ্লেন করে যে সে চোখে দেখতে পাচ্ছে না, সে কানে শুনতে পাচ্ছে না। যদি এরকম কখনো আপনার সাথে বা আপনার আশেপাশে কোনো মানুষের সাথে হয়ে থাকে এবং আপনি সেটা দেখেছেন, তাহলে এটাকে অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন। আমরা এই অসুখটাকে বলি কনভার্সন ডিসঅর্ডার। সাধারণত মানুষ যখন এই ধরনের কোনো বডি সিমটমস, যেটাকে আমি মাত্র ডেসক্রাইব করলাম যে হাত পা অবশ হয়ে যাওয়া, খিঁচুনির মতো হওয়া, তখন প্রথমেই তারা ডাক্তারের কাছে যায় এবং বিভিন্ন টেস্ট করে এবং টেস্টগুলি সবসময় নেগেটিভই আসে যে তার কোনো শারীরিক কোনো সমস্যা নেই। এবং তখন ডাক্তাররা আমাদের কাছে পাঠায় মনোরোগ বিশেষজ্ঞের কাছে যে তার কোনো মানসিক কোনো সমস্যা আছে কিনা, কি কারণে এই কনভার্সন ডিসঅর্ডার হতে পারে। দেখা যায় যে কোনো মানুষ যদি তার দৈনন্দিন জীবনে স্ট্রেস বা অতিরিক্ত স্ট্রেসের সাথে কোপ করতে না পারে এবং তার পিছনের কোনো ট্রমা থাকলে এবং সেই ট্রমাগুলি যদি ঠিকমতো হিল না হয়, তার সাথে এখন যা ঘটছে, যেমন ধরেন কোনো দুঃখজনক ঘটনা বা কেউ তার আশেপাশে কেউ মারা গিয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো এমন কিছু খারাপ নিউজ শুনেছে যে সে সেটার সাথে ডিল করতে পারছে না, তখন মানুষের নার্ভাস সিস্টেম বা তার বডি সেটার প্রতিক্রিয়া দেখায়। সেই কারণে মানুষের হাত পা অবশ হয়ে যায়, সে খিঁচুনির মতো আচরণ করে, সে কমপ্লেন করে যে সে অনেক সময় কানে শুনতে পায় না, চোখে দেখতে পাচ্ছে না এবং কথা বলতে পারছে না, কি যেন তার গলার মধ্যে আটকে আসছে এবং তার মুভমেন্টের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তো প্রথমেই বলবো যে এই ধরনের কোনো আচরণ যদি কারোর মধ্যে থাকে, তাহলে অবশ্যই তাকে প্রফেশনালি হেল্প নিতে হবে। এক্ষেত্রে ট্রিটমেন্ট প্যানেলের মধ্যে আপনার সাইকোথেরাপি, সাইকো এডুকেশন এবং ট্রিটমেন্ট ভালো কাজ করে। কারণ দেখা যায় যারা কনভার্সন ডিসঅর্ডারের ডায়াগনোসিস হয়েছে তাদের মধ্যে বিভিন্ন অন্য মানসিক ব্যাধি যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন বা ব্যক্তিগত কোনো সমস্যা, যেটাকে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার বলি, এই ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা যায় এবং দেখা যায় যে তাদের অনেকের মধ্যে কিছু পিটিএসডি সিমটম, যেমন তার ট্রমা, যদি কোনো ডোমেস্টিক ভায়োলেন্স থাকে বা কোনো ভায়োলেন্সের শিকার সে হয়ে থাকে, সেগুলি ঠিকমতো হিল হয়নি, সেক্ষেত্রে অবশ্যই তাকে মেন্টাল হেলথ স্পেশালিস্টের সাহায্য নিতে হবে। কনভার্সন ডিসঅর্ডার দেখা যায় মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কিন্তু ছেলেদের ক্ষেত্রেও এটা হতে পারে। যদি আপনার আশেপাশের কারো মধ্যে বা আপনার নিজের মধ্যে এমন কিছু দেখে থাকেন যে আপনি কোনোভাবে আপনার স্ট্রেস হ্যান্ডেল করতে পারছেন না, আপনার ট্রমা, আঘাত, মানসিক আঘাত যেটাকে আমি বলছি, এগুলি হিল হয়নি, তাহলে অবশ্যই আপনি কোনো মেন্টাল হেলথ স্পেশালিস্টের সাহায্য নেবেন। ধন্যবাদ।